আমার শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব বয়ানের মধ্যে প্রায় সময় বলেন যে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে একজন মুয়াজ্জিন তার জিন্দেগিটা আজানের মাধ্যমে পার করেছে। ওই মুয়াজ্জিন যখন বৃদ্ধ হয়ে গেল, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই মুয়াজ্জিনের চতুর্পাশে মানুষ ঘেরা হয়ে গেল। এক পর্যায়ে ওই মুয়াজ্জিন কুরআন শরীফ দেখাইতেছেন। মানুষ মনে করছে যে মুয়াজ্জিন সারা জীবন মসজিদে নববীর পাশে আযান দিয়েছেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, হয়তো তার মৃত্যুটা ভালো হইতেছে, এর জন্য কুরআন শরীফ হাত দিয়ে দেখাইতেছে। পাশের একজন ওই মুয়াজ্জিনের নিকট কুরআন শরীফটা এনে দিল, আর এই মুয়াজ্জিন মৃত্যুর পূর্ব মুহূর্তে হাতে কুরআন শরীফটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের নিচে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আশেপাশের সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মসজিদে নববীর পাশে সব সময় আজান দিছে, এত ভালো মানুষ এখন মৃত্যুবরণ করবে, সে এখন আল্লাহর কালামটাকে ছিঁড়ে ফেলে দিল, পায়ের নিচে পাড়া দিয়ে ফেললো, এটা কেমন? কিছুক্ষণ পর ওই মুয়াজ্জিন মারা গেল। ওই মুয়াজ্জিনের ভাই মনে মনে বলতেছে, আয় হায়, আমার ভাই এত বৎসর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলো, এখন আল্লাহ তাআলার কালামটা এইভাবে ছিঁড়ে ফেলে দিল। কি হলো বিষয়টা? কি হলো? তখন ওই মুয়াজ্জিনকে যখন দাফন করা হলো, আর ভাই এই টেনশনে রাতে ঘুমিয়ে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের ভাইকে স্বপ্নে দেখাইলেন, জানিয়ে দিলেন, হে মুয়াজ্জিনের ভাই, তোমার ভাইয়ের মৃত্যুর পূর্বে তোমার ভাই কেন কুরআন শরীফকে এভাবে ছিঁড়ে ফেলছে তুমি কি জানো? আজ আমি তোমাকে গোপনে তা জানিয়ে দিচ্ছি। তোমার ভাই মসজিদে নববীর 5 ওয়াক্ত আযান দিত, কথা ঠিক, কিন্তু সারা বিশ্ব থেকে আমার মেহমানরা যখন আমার ঘরের মধ্যে তাওয়াফ করতে আসতো, সুন্দরী রূপসী মেয়েরা যখন তাওয়াফ করতে আসতো, তোমার ভাইয়ের চক্ষু নিচের দিক তাকতো না, তোমার ভাইয়ের চক্ষু ওই সুন্দরী রূপসী আল্লাহর ঘর মেহমানি মেয়েদের প্রতি পড়ে থাকতো। এর জন্য আমি তোমার ভাইয়ের মৃত্যুটা বেঈমানের মৃত্যু দিয়ে তোমার ভাইকে আমি দুনিয়া থেকে আমি নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, মসজিদের ইমাম সাহেব যদি বেগানা নারীর দিক তাকায় তাহলে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? আপনি আমি তো বাদই, কাবা শরীফের ইমাম যদি বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? না ভাইয়া। মসজিদে নববীর মুয়াজ্জিনকে যদি আল্লাহ তাআলা এরকম বেঈমানের মৃত্যু দিতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেমন মৃত্যু দিবেন? এর জন্য সর্ব অবস্থায় আমাদের নজরকে হেফাজত রাখতে হবে, আমাদের নজরকে হেফাজত রাখতে হবে। আর আল্লাহ তাআলার নিকট হেদায়েত চেয়ে নিতে হবে। আমার শাইখ মুর্শিদ বয়ানের মধ্যে বলে থাকেন, এই ঘটনাটা প্রায় সময় বলেন, মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব প্রায় সময় এই ঘটনাটা বলেন যে ইহুদি বনি ইসরাইলের মধ্যে একজন বদমাশ ছিল। সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল। তার এক পেশা ছিল, সে বদমাশি করবে,
মেয়েদের সাথে খারাপ আচরণ করবে, খারাপ পন্থায় মেলামেশা করবে, তখন বনি ইসরাইলের সেই বদমাশের নাম হলো কিফিল। সে প্রতিদিন রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা এরকম খারাপ পথের মধ্যে শেষ করে দিত। প্রতিদিন রাতের ন্যায় একদিন রাতে বাজার থেকে একজন মেয়ে বাসার মধ্যে নিয়ে আসলো। ওই বাজারের মহিলাকে বাসার মধ্যে রেখে দিয়ে বলল যে তুমি প্রস্তুতি নেও, আমিও প্রস্তুতি নিয়ে আসতেছি। ওই বনি ইসরাইলের কিফিল বদমাশ যখন প্রস্তুতি নিয়ে আসলো, এদিক দিয়ে ওই বাজারের মহিলাকে দেখলো ঘরের মধ্যে এক কিনারায় কান্না করছে, কান্না করতেছে। ওই কিফিল বনি ইসরাইলের ওই বদমাশ কিফিল বলল, হেই বাজারের মহিলা, তুমি কেন কান্না করছো? তোমাকে তো আমি টাকার বিনিময়ে আমি এখানে নিয়ে আসছি, স্বেচ্ছায় জোর করে আমি নিয়ে আসি নাই, তুমি এখন কান্না করছো কেন? তখন ওই মহিলা বলল, হেই বনি ইসরাইলের কিফিল, তুমি অন্যান্য বাজারা মহিলাদের মতো আমাকে ভেবো না। আমি আজকে একটা সমস্যায় পড়ার কারণে তোমার ঘরের চৌকাটের মধ্যে আমি আসতে হয়েছে, তুমি আমাকে বাজারের মহিলা ভেবো না। আমি কান্না করতেছি কেন শুনো, আমি সকালে আমার মনিবের নিকট এই চেহারাকে কিভাবে দেখাবো এর জন্য আমি কান্না করছি। বনি ইসরাইলের ওই বদমাশ কিফিল অজুরু কান্না করে দিয়ে ওই মহিলাকে বলল, বোন, আমি প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকা এই খারাপ পথে ব্যয় করেছি, আজ তোমার কান্নার সাথে মুনাজাত করো, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে দেন। তখন ওই মহিলা এই কিফিলের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিছেন, বলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের এই কিফিল এই দোয়ার পর থেকে আর কোনোদিন খারাপ কাজের মধ্যে, জিনাহের মধ্যে, বেবিচারের মধ্যে, বেগানা নারীদের দিকে তাকানো কোনো দিন করে নাই, বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার মধ্যে আসবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আর যদি মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত হুকুম আহকামগুলাকে মেনে চলতে হবে, আর আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মেনে চললে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলাকে যদি আমরা না মানি, নাফরমানির মধ্যে লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা আমরা পালন করব, আর যেটা বর্জন করতে বলেছেন সেটা আমরা বর্জন করে ফেলব। নামাজ পড়তে আল্লাহ তাআলা বলছেন নামাজ আদায় করব, পর্দা করার জন্য বলছেন পর্দা করব, সুদ খাইতে নিষেধ করেছেন সুদ আমরা পরিত্যাগ করে দিব, ঘুষ খাইতে নিষেধ করছেন ঘুষ আমরা ছেড়ে দিব। মেরে মুহতারাম, এমনি ভাবে আল্লাহ তাআলা অনেক কাজ রয়েছে যে কাজগুলা করলে মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে।
যেমন আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদার গণেরা, তোমরা কোনো গুনাহের কাজ করিও না, কোনো গুনাহের কাজ করিও না, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। গুনাহের কাজের মধ্যে একটি গুনাহের কাজ হলো জিনা করা। এই জিনা করা এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনাহের নিকটবর্তীও যেও না, পাপাচারে লিপ্ত হইও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এই অশ্লীল কাজ, বেবিচারী কাজ, এটা একেবারে জঘন্য কাজ। ওয়াসাআ সাবিলা, এই কাজটা বিপদগামিতা, এর নিকটবর্তীও যাওয়া যাবে না। মেরে মুহতারাম, জিনা কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়ে থাকে? আমার শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব উনার স্থায়ী মজলিসের মধ্যে বলেছেন যে মানুষের চোখ, কান, মুখ, হাত, পা, লজ্জাস্থান, এই 6টা অঙ্গ দ্বারা জিনাহের কাজ হয়ে থাকে। কেউ যদি এই 6টা অঙ্গকে হেফাজত রাখে তাহলে জিনা থেকে বাঁচতে পারবে। মেরে মুহতারাম, আমরা সর্বদাই এই 6টা অঙ্গকে হেফাজত রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিনায়ের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো তাকানো। বেগানা নারীর দিকে তাকালে এটা হলো চোখের জিনা। আল্লাহ তাআলা বলছে যে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। এই চক্ষু দিয়েছি কুরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছি হাদিস দেখে পড়ার জন্য, এই চোখ দিয়েছি আমি ভালো বুড়া যাচাই বাছাই করার জন্য। এই চোখ দেই নাই তুমি বেগানা নারীর দিকে তাকানোর জন্য। এর জন্য আমরা নিজেদের চোখকে হেফাজত করব। আর যদি আমরা নিজেদের চোখকে যদি হেফাজত না রাখি তাহলে আমার মৃত্যুটা হবে বেঈমানি মৃত্যু। উদাহরণ না দিলে বুঝবেন না। আমার শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব বয়ানের মধ্যে প্রায় সময় বলেন যে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে একজন মুয়াজ্জিন তার জিন্দেগিটা আজানের মাধ্যমে পার করেছে। ওই মুয়াজ্জিন যখন বৃদ্ধ হয়ে গেল, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই মুয়াজ্জিনের চতুর্পাশে মানুষ ঘেরা হয়ে গেল। এক পর্যায়ে ওই মুয়াজ্জিন কুরআন শরীফ দেখাইতেছেন। মানুষ মনে করছে যে মুয়াজ্জিন সারা জীবন মসজিদে নববীর পাশে আজান দিয়েছেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, হয়তো তার মৃত্যুটা ভালো হইতেছে, এর জন্য কুরআন শরীফ হাত দিয়ে দেখাইতেছে। পাশের একজন ওই মুয়াজ্জিনের নিকট কুরআন শরীফটা এনে দিল, আর এই মুয়াজ্জিন মৃত্যুর পূর্ব মুহূর্তে হাতে কুরআন শরীফটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের নিচে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আশেপাশের সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মসজিদে নববীর পাশে সব সময় আজান দিছে, এত ভালো মানুষ এখন মৃত্যুবরণ করবে,
সে এখন আল্লাহর কালামটাকে ছিঁড়ে ফেলে দিল, পায়ের নিচে পাড়া দিয়ে ফেললো। এটা কেমন? কিছুক্ষণ পর ওই মুয়াজ্জিন মারা গেল। ওই মুয়াজ্জিনের ভাই মনে মনে বলতেছে, আয় হায়, আমার ভাই এত বৎসর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলো, এখন আল্লাহ তাআলার কালামটা এইভাবে ছিঁড়ে ফেলে দিল। কি হলো বিষয়টা? কি হলো? তখন ওই মুয়াজ্জিনকে যখন দাফন করা হলো, আর ভাই এই টেনশনে রাতে ঘুমিয়ে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের ভাইকে স্বপ্নে দেখাইলেন, জানিয়ে দিলেন, হে মুয়াজ্জিনের ভাই, তোমার ভাইয়ের মৃত্যুর পূর্বে তোমার ভাই কেন কুরআন শরীফকে এভাবে ছিঁড়ে ফেলছে তুমি কি জানো? আজ আমি তোমাকে গোপনে তা জানিয়ে দিচ্ছি। তোমার ভাই মসজিদে নববীর 5 ওয়াক্ত আযান দিত, কথা ঠিক, কিন্তু সারা বিশ্ব থেকে আমার মেহমানরা যখন আমার ঘরের মধ্যে তাওয়াফ করতে আসতো, সুন্দরী রূপসী মেয়েরা যখন তাওয়াফ করতে আসতো, তোমার ভাইয়ের চক্ষু নিচের দিক তাকতো না। তোমার ভাইয়ের চক্ষু ওই সুন্দরী রূপসী আল্লাহর ঘর মেহমানি মেয়েদের প্রতি পড়ে থাকতো। এর জন্য আমি তোমার ভাইয়ের মৃত্যুটা বেঈমানের মৃত্যু দিয়ে তোমার ভাইকে আমি দুনিয়া থেকে আমি নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, মসজিদের ইমাম সাহেব যদি বেগানা নারীর দিক তাকায় তাহলে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? আপনি আমি তো বাদই। কাবা শরীফের ইমাম যদি বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? না ভাইয়া। মসজিদে নববীর মুয়াজ্জিনকে যদি আল্লাহ তাআলা এরকম বেঈমানের মৃত্যু দিতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেমন মৃত্যু দিবেন? এর জন্য সর্ব অবস্থায় আমাদের নজরকে হেফাজত রাখতে হবে, আমাদের নজরকে হেফাজত রাখতে হবে। আর আল্লাহ তাআলার নিকট হেদায়েত চেয়ে নিতে হবে। আমার শাইখ মুর্শিদ বয়ানের মধ্যে বলে থাকেন, এই ঘটনাটা প্রায় সময় বলেন। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব প্রায় সময় এই ঘটনাটা বলেন যে ইহুদি বনি ইসরাইলের মধ্যে একজন বদমাশ ছিল। সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল। তার এক পেশা ছিল, সে বদমাশি করবে, মেয়েদের সাথে খারাপ আচরণ করবে, খারাপ পন্থায় মেলামেশা করবে। তখন বনি ইসরাইলের সেই বদমাশের নাম হলো কিফিল। সে প্রতিদিন রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা এরকম খারাপ পথের মধ্যে শেষ করে দিত। প্রতিদিন রাতের ন্যায় একদিন রাতে বাজার থেকে একজন মেয়ে বাসার মধ্যে নিয়ে আসলো। ওই বাজারের মহিলাকে বাসার মধ্যে রেখে দিয়ে বলল যে তুমি প্রস্তুতি নেও, আমিও প্রস্তুতি নিয়ে আসতেছি। ওই বনি ইসরাইলের কিফিল বদমাশ যখন প্রস্তুতি নিয়ে আসলো, এদিক দিয়ে ওই বাজারের মহিলাকে দেখলো ঘরের মধ্যে এক কিনারায় কান্না করছে, কান্না করতেছে। ওই কিফিল বনি ইসরাইলের ওই বদমাশ কিফিল বলল, হেই বাজারের মহিলা, তুমি কেন কান্না করছো? তোমাকে তো আমি টাকার বিনিময়ে আমি এখানে নিয়ে আসছি, স্বেচ্ছায় জোর করে আমি নিয়ে আসি নাই, তুমি এখন কান্না করছো কেন? তখন ওই মহিলা বলল, হেই বনি ইসরাইলের কিফিল, তুমি অন্যান্য বাজাইরা মহিলাদের মতো আমাকে ভেবো না।
আমি আজকে একটা সমস্যায় পড়ার কারণে তোমার ঘরের চৌকাটের মধ্যে আমি আসতে হয়েছে। তুমি আমাকে বাজারের মহিলা ভেবো না। আমি কান্না করতেছি কেন শুনো। আমি সকালে আমার মনিবের নিকট এই চেহারাকে কিভাবে দেখাবো এর জন্য আমি কান্না করছি। বনি ইসরাইলের ওই বদমাশ কিবিল অজুরু কান্না করে দিয়ে ওই মহিলাকে বলল, বোন, আমি প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকা এই খারাপ পথে ব্যয় করেছি। আজ তোমার কান্নার সাথে মুনাজাত করো, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে দেন। তখন ওই মহিলা এই কিবিলের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিছেন। বলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের এই কিবিল এই দোয়ার পর থেকে আর কোনোদিন খারাপ কাজের মধ্যে, জিনাহের মধ্যে, বেবিচারের মধ্যে, বেগানা নারীদের দিকে তাকানো কোনো দিন করে নাই। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এরকম ভাবে এক নওজোয়ান যুবক এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজানলি বিজিনা, আমাকে জিনাহের অনুমতি দেন। আল্লাহ রাসূল ওই নওজোয়ানকে বললেন, নওজোয়ান, আমি তোমাকে 5টি প্রশ্ন করব, তুমি 5টি প্রশ্নের উত্তর দিবা। আল্লাহর নবী বললেন, যে নওজোয়ান, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে কি তুমি রাজি হবা? যুবক বলল না। তোমার মেয়ের সাথে যদি, যুবক বলল না। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি রাজি হবা? যুবক বলল না। আল্লাহ রাসূল বললেন, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি রাজি হবা? যুবক বলল না। তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি রাজি হবা? যুবক বলল না। তখন আল্লাহ রাসূল ওই যুবককে বললেন, সমস্ত পৃথিবীর মানুষ এটাই চায় তার মেয়ের সাথে যেন কেউ জিনা না করুক, তার মায়ের সাথে কেউ জিনা না করুক, তার বোনের সাথে কেউ জিনা না করুক, তার ফুফুর সাথে কেউ জিনা না করুক, তার খালার সাথে কেউ জিনা না করুক। যুবক, তুমি যে জিনাহের অনুমতি চাইতেছ, তুমি যাকে জিনা করবা সে তো কারো না কারো বিবি, কারো মেয়ে, কারো বোন, কারো ফুফু, কারো খালা। সে কিভাবে তোমাকে অনুমতি দিবে? তখন ওই যুবক কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে জিনাহের কাজ করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, হে আল্লাহ এই যুবকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করছেন, ওয়াতাহির কলবাহু, হে আল্লাহ এই যুবকের অন্তরটা পবিত্র বানিয়ে দেন। 3 নাম্বার দোয়া করছেন, ওয়া হাসিন ফারজাহু, হে আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকে পবিত্র বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক, আপনি আমিও যদি জিনা থেকে যদি আমি বেঁচে থাকি তাহলে আল্লাহ তাআলার এই হাদিস থেকে এই 3টি দোয়া আপনার উপরও আমার উপরও হবে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আমরা সর্ব অবস্থায় জিনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা কখনো আমার হাত দিয়ে এমন কাজ করব না যেই কাজ দ্বারা জিনা হয়ে যাবে। পা দ্বারা এমন কাজ করব না যেই কাজ দ্বারা আমার জিনা হয়ে যাবে। আমার মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথার দ্বারা আমার জিনা হয়ে যাবে।
আমার লজ্জাস্থানকে এমন জায়গায় ব্যবহার করব না যার কারণে জিনা হয়ে যাবে। সর্ব অবস্থায় আমরা এই দিকটা লক্ষ্য করব। মুহতারাম হাজিরিন, আমরা সর্বদাই আল্লাহ তাআলার নিকট হেদায়েতের দোয়া চাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। আমার শায়েখ মাওলানা আনিসুর রহমান আশরাফি প্রায় সময় বলেন, নওজোয়ান যুবকরা তোমরা দ্বীনের পথে চলে আসো, তাহলে তোমাদের দ্বারা ইসলামের কাজ হবে। তোমরা একটা মোবাইল নিয়ে তোমাদের সময়কে তোমরা বিলীন করে দিও না, নষ্ট করে দিও না। সর্বদাই যদি তুমি বেবিচার, জিনা, পাপাচার, সর্ব অবস্থায় তুমি অশ্লীল বেহায়াপনা ছবির দিকে যদি তোমার মনকে বিলীন করে রাখো, আল্লাহ তাআলা কি আমাকে এর জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন? না বাপ, এর জন্য আমাকে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। সর্বদাই হেদায়েতের দোয়া চাইব। আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহের জন্য আপনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করেন। তখন আল্লাহ রাসূল বললেন, যুবক, তোমার জন্য আমি আল্লাহর নিকট সুপারিশ করব, ঠিক আছে, কি গুনাহ করছো তুমি আমার নিকট বলো। ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি, এই গুনাহটা আমি আপনার নিকট বলতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, যুবক, ভয় পেও না, তুমি বলো, তোমার গুনাহের কথা শুনে আমি আল্লাহ তাআলার নিকট তোমার জন্য সুপারিশ করব। যুবক বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মৃত মানুষের কাফনের কাপড় চুরি করতাম। যেখানেই শুনতাম মানুষ মারা গিয়েছে, ওই দিন রাতে ওই কবরস্থানে গিয়ে ওই মানুষের কাফনের কাপড়টা চুরি করে আমি দোকানে নিয়ে বিক্রি করে দিতাম। প্রতিদিনের ন্যায় আমি আজ এক কবরস্থানে গিয়েছিলাম কাফনের কাপড় চুরি করার জন্য। আর সেখানে দেখেছি, যখন সাদা কাফনের কাপড় আমি উঠাইলাম, চেহারার দিকে দেখেছি একটা বেগানা রূপসী সুন্দরী মেয়ে কাফনের ভিতর। নিজের শাহওয়াতকে আমি ধরে রাখতে পারি নাই, আমি ওই মৃত রূপসী সুন্দরী মেয়ের সাথে জিনাহের কাজ করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি, আমি জানি আমার মনিব আমাকে মাফ করবে না, আপনি আমার জন্য আমার মালিকের নিকট একটু সুপারিশ করেন। আল্লাহ রাসূল এই গুনাহের কথা শুনে আল্লাহ রাসূলও ওই যুবকের প্রতি রাগ হয়ে গেলেন যে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। ওই যুবক নিরাশ হয়ে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে অজুরু কান্না করতে রইলেন। কান্না করতে করতে মনিবকে বললেন, মনিব, আপনি রহমানুর রহিম, আমি আপনার নিকট ক্ষমা চাই, আমি আপনার নিকট তাওবা করতেছি, আমার চোখের পানি আপনার পাহাড়ের উপর পড়ছে। মনিব, না বুঝে আমি জিনাহ করে ফেলেছি, আপনি আমার জিনাকে মাফ করে দেন। মনিব, আপনি যদি মাফ না করেন, এই দুনিয়ার মধ্যে আমার কোনো প্রভু নেই, আমার কোনো মালিক নেই আমাকে মাফ করবে। তখন আল্লাহ তাআলা ওই যুবকের জিনাহের গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, যদি আমরা আল্লাহ তাআলার নিকট তাওবার মতো তাওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহের তাওবা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, সময় একেবারে স্বল্প। এই অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের উপর যেইটুকু ভাঙ্গা কথা বললাম, সর্বপ্রথম আমাকে
তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।